ওয়েলকাম টু মাই চ্যানেল ঘোরাফেরা রান্না। দেখো বন্ধুরা, আজকের রেসিপি হচ্ছে আমার খাসির মাংস। কি করে করব? প্রথমে আমি ধুয়ে নিয়েছি, এখন আমি অল্প টক দই দিয়ে মেখে রাখবো। দেখো আমি অল্প একটু টক দই নিয়েছি, এখন আমি ভালো করে মেখে নেব। মেখে নিলাম, ততক্ষণে আমি একটু আলুটা ভেজে নেব। আলুটা ভাজার জন্য আমি কড়াই বসিয়ে নিয়েছি, এখন আমি তেল ঢেলে দিচ্ছি। তেলটা বেশি দেব না, অল্প একটু দেব, শুধু আলুটা ভাজার জন্য। তেলটা একটু গরম হবে, তারপরে আলুগুলো ছেড়ে দেব। আলুগুলো ভেজে নিচ্ছি। অল্প হলুদ দিয়ে দিচ্ছি আর অল্প লবণ দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। আমার আলু ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আমি আজকে একদম সহজ পদ্ধতিতে খাসির মাংস বানাচ্ছি। দেখো, আগের থেকেই আমি দই দিয়ে মেখে রেখেছি। এখন আমি দিয়ে দেব একটা তেজপাতা, গোটা গরম মশলা, কুচিয়ে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন বাটা, দিয়ে দেবো আদা বাটা, অল্প পেঁয়াজ বাটা, জিরা বাটা আর লঙ্কা বাটা। দিয়ে দেব হলুদ গুঁড়ো পরিমাণ মতো, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দেব ভেজে রাখা আলু। এখন দিয়ে দিব তেল। তোমরা কেউ চাইলে সরষের তেলও ব্যবহার করতে পারো। এখন সবকটি উপকরণ একসাথে ভালো করে আমি মাখাবো। এমন করে মাখাবো যে হাতের গরমে অনেকটা কষিয়ে যাবে মাংসটা। দেখো, খুব সুন্দর করে মাখাতে হবে। অনেকক্ষণ ধরে মাখিয়ে নিলে তাহলে বেশিক্ষণ আর কড়াইতে কষাতে হবে না। দেখো বন্ধুরা, আমার মাখা হয়ে গেছে, এখন আমি কড়াইতে দিয়ে দেব। দেখো বন্ধুরা, আমি যে আলু ভেজে রেখেছিলাম কড়াইতে, সেই তেলের মধ্যেই আমি এখন দিয়ে দেব। আমি কিন্তু আর তেল ব্যবহার করব না। একদম সহজ পদ্ধতিতে আমি করছি। তোমরা চাইলে কেউ গুঁড়া মশলা দিয়েও করতে পারো। এখন দিয়ে দেব আমি গরম মশলা। ভালো করে আমি কষিয়ে নেব। আমি কিন্তু গ্যাসটা একদম কমিয়ে নিয়ে কষাবো।
এবার আমি ঢেকে দেব। চলে এলাম আবার, দেখি ঢাকনাটা খুলে। এবার দিয়ে দেব গোটা পেঁয়াজ। তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরাও দিয়ে দিবে, ভালো না লাগলে দিবে না। আমার খুব ভালো লাগে তাই আমি দিয়ে দিলাম। এখন ভালো করে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, কত সুন্দর কালার চলে এসেছে। আমি অনেকক্ষণ ধরে এভাবে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে আবার আমি ঢেকে দেব। এখন আমি আবার ঢেকে দিচ্ছি। আবারও চলে এলাম। দেখো বন্ধুরা, আমার কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব, আমি যে থালায় মেখে রেখেছিলাম সেই থালাতেই অল্প একটু জল দিয়ে ধুয়ে আমি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু বেশি জল ব্যবহার করব না, এটা আর জল দেব না। আবারও আমি ঢেকে দিচ্ছি। আবারও চলে আসলাম। দেখো বন্ধুরা, আমার কিন্তু হয়ে গেছে। তোমরা যদি কেউ ঝোল খেয়ে থাকো তাহলে দিতে পারো ঝোল, তবে আমি সেরকম ঝোল খাবো না দেখে অল্প একটু জল দিয়েছি। তোমরা যদি এভাবে সহজ পদ্ধতিতে বাড়িতে বানিয়ে খাও, খেয়ে বলবে। আর আমার চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের ভিডিও দেখার জন্য আমার অসংখ্য ধন্যবাদ। আমার কমপ্লিট খাসির মাংস।